বাংলাদেশে নির্বাচন আসন্ন। সেই নির্বাচনে ভোট দিতে যাওয়ার জন্য ওপারে ফিরছে ভারতে থাকা অনেক অবৈধ বাংলাদেশি। সীমান্ত পেরিয়ে বাংলাদেশের প্রবেশের মুখে বিএসএফ এর হাতে আটক এবার 4 বাংলাদেশি মহিলা। শুক্রবার তাদের দিনহাটা মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। গ্রেফতার হওয়া বাংলাদেশি নাগরিকরা পেরিশপুর এবং বাগেরহাটের বাসিন্দা বলে জানা গিয়েছে। সূত্রের খবর, দীর্ঘ 2.5 বছর ধরে তারা ভারতেই থাকছিলেন। ওই 4 মহিলা বেঙ্গালুরুতে পরিচারিকার কাজ করতেন। বাংলাদেশের নির্বাচন আসন্ন, সেই কারণেই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন তারা। বাংলাদেশে ফিরতে তারা 2 দালালের সঙ্গে যোগাযোগ করেন। এরপর আরও 4 জন ছাড়াও আরও 2 জন পুরুষ তাদের দলে ছিল। জানা যায় মোট 6 জন বাংলাদেশিকে অবৈধভাবে দেশে ফেরত পাঠানোর জন্য 90,000 টাকা নিয়েছিলেন ভারতীয় দালালরা। এই ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মহিলাদের পার করে দেওয়ার জন্য আরও বেশি টাকা দাবি করেছিল দালালরা। শুরুতে ভয় দেখানো হয়। দালালদের হাত থেকে বাঁচতে বাধ্য হয়ে বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করে ওই 4 জন বাংলাদেশি নারী। আদালতে গাড়িতে তোলার সময় ধৃত সুমাইয়া বেগম কি বলছেন শোনাবো। দশজনে যাচ্ছিলেন, তারপরে কেমন করে ধরা পড়লেন? ওই তো ওই যার কাছে আমরা এসেছিলাম তারা আমাদের টাকা মেরে খেয়েছে 90,000 টাকা, আরো 60,000 টাকা চাচ্ছে, আমরা দিতে পাইনি, তাই আমাদের। সরকারি আইনজীবী মৃগাঙ্ক সেনগুপ্ত বলছেন যে 29 জানুয়ারি সাহেবগঞ্জ সীমান্তে কর্তব্যরত ছিলেন বিএসএফ জওয়ানরা। সেই সময় বাংলাদেশে যাওয়ার চেষ্টা করেন কয়েকজন। তাদের মধ্যে 1 জন শিশু, 3 জন মহিলাকে গ্রেফতার করে বিএসএফ। 2 জন পুরুষ পালিয়ে গিয়েছে। ধৃতদের শুক্রবার আদালতে তোলা হয়। বিচারক তাদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। সরকারি আইনজীবীর কথাও শোনাবো আপনাদের। তারিখ 29/1/2026 তারিখ সাহেবগঞ্জ এলাকার বিএসএফ পার্সন যখন ডিউটিতে ছিল, এই 7টা 5 নাগাদ সন্ধ্যা, সেই সময় তারা একটা ইনফরমেশন পায় যে কিছু লোক ডোমিনেশন লাইন ক্রস করে বাংলাদেশের দিকে ঢুকছিল। তারা ঘটনাস্থলে যায় এবং 6 জনের মধ্যে 2 জন পুরুষ মানুষ যারা পালিয়ে যায়, 4 জনকে তারা আটক করে। 4 জনের মধ্যে 1 জন শিশু ছিল। আটক করে এবং তাদের কাছে বৈধ কাগজপত্র দেখতে চায়, কিন্তু তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এবং জিজ্ঞাসাবাদে তারা বলে যে গত 2-3 বছর আগে তারা অন্য বর্ডার দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিল এবং তারা কর্মসূত্রে এইখানে থাকতো, এখানে কর্ম করত। সেই এলিগেশনে আজকে অর্থাৎ 30/1/2026 তারিখে 3 জন, অর্থাৎ তাদের মধ্যে সুমিয়া বেগম আর হেনা বেগম এবং ফরিদা বেগমকে মহামান্য এসিএম 2 দিনহাটা আদালতে প্রেরণ করে সাহেবগঞ্জ থানার পুলিশ এবং তাদের জামিন মহামান্য আদালত নামঞ্জুর করে তাদেরকে 14 দিনের জেল হেফাজতে পাঠায়। আসামি পক্ষের আইনজীবী রতন কানু বলছেন যে বাংলাদেশে ভোট দেওয়ার জন্য তারা ঘরে ফিরছিলেন। দালালের কাছে 90,000 টাকাও দেন। সুমাইয়ার স্বামী এবং ছেলেকে পার করে দেওয়া হয়। তারপর আরও টাকা দাবি করা হয়। দালালের হাত থেকে বাঁচার জন্য বিএসএফ এর কাছে ধরা দেয় বাংলাদেশিরা। একটা ছোট শিশু রয়েছে। আমাদের মানবিক আবেদন তাদের দ্রুত বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হোক, জানাচ্ছেন রতন কানু। কি বলছেন তিনি শোনাবো। তারা বাইরের থেকে কাজ করে আসছিল আর কি। আসার পর তারা বাংলাদেশ যাচ্ছিল, তখন কোনো এক দাদাদের খপ্পরে পড়ে তারা 90,000 টাকা দেয় তাকে, এবং সে তার স্বামীকে এবং তার ছোট্ট বাচ্চাকে বাংলাদেশে ঢুকিয়ে দেয়। কিন্তু এই কয়জনকে, এই 4 জনকে ঢুকায়নি। এদেরকে আরও টাকা ডিমান্ড করে। তারপরে এরা টাকা দিতে অস্বীকার করাতে এদেরকে তারপর ছেড়ে দিয়ে পালিয়ে যায়। তখন এরা নিজের স্বার্থে বিএসএফের কাছে এসে সারেন্ডার করে। তখন বিএসএফ এদের কেস দিয়ে কোর্টে পাঠিয়ে দেয়। 14 ফরেনার্সের কেস দিয়ে 21, 22, 23, 24 ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট। আপনার নাম? আমার নাম রতন কুমার কানু। আপনি এনার পক্ষে আইনজীবী? হ্যাঁ, ওনার পক্ষে আইনজীবী। আমি আছে, আমার জুনিয়রও আছে, শাহানা পারভিন, ও আছে। আমরা দুজনেই দেখছি ব্যাপারটা। আমি চাই এরা যত তাড়াতাড়ি সম্ভব যাতে বাংলাদেশে ব্যাক করে যেতে পারে, কারণ এর একটা ছোট্ট একটা 10 মাসের বাচ্চা আছে, যে ওই বাবার সাথে অলরেডি বাংলাদেশ চলে গেছে। এ নিয়ে আমার কলিগ মনসুর হাবিবুল্লাহ একটা রিপোর্ট দিয়েছেন। সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। বাংলাদেশে সাধারণ নির্বাচন আসন্ন। সেই নির্বাচনে ভোট দেওয়ার জন্য অনেকেই আবার নিজেদের দেশে ফিরছে অবৈধভাবে ভারতে বসবাস করে বাংলাদেশিদের দল। এইভাবেই 6 জনের একটি সদস্য
দল বাংলাদেশে ফেরত যাওয়ার চেষ্টা করে। অবৈধভাবে তারা কোচবিহারের দিনহাটা মহকুমার সাহেবগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে পালানোর চেষ্টা করে। তাদের চোরাপথে এই বাংলাদেশে যাওয়ার সময় বিএসএফ তাদের গ্রেফতার করে। 6 জনের দলের মধ্যে 4 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বিএসএফ। ওই 4 জনের মধ্যে 3 জন মহিলা এবং 1 জন নাবালিকা রয়েছে। বাকি 2 জন পুরুষ সদস্য বাংলাদেশে পালিয়ে যাওয়াতে সক্ষম হয়েছে। নাবালিকাকে হোমে পাঠানো হয়। বাকি 3 জন ওই মহিলা সদস্যকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হয়। আদালত তাদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। স্থানীয় সূত্রে ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘ 3 বছর, প্রায় 2 থেকে 3 বছর আগে তারা ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিল। তারপরে বেঙ্গালুরুতে পরিচারিকার কাজ করত। সেখানে পরিচারিকার কাজ করার পরে এখন নির্বাচন এসছে, সেই কারণে তারা আবার তাদের দেশে ফেরত যেতে চাইছে এবং তারা ভোট দিতে যাওয়ার পরিকল্পনা করেছিল। সেই মোতাবেক দালালের সঙ্গে যোগাযোগ করে দালালকে এই 6 জন বাংলাদেশে বার হওয়ার জন্য 90,000 টাকা দেয়। তারা ট্রেন হয়ে দিনহাটায় ওই দালালদের বাড়িতে গিয়েছিল। দালালরা প্রথমে তাদের ওই পুরুষ সদস্যদের পার করে দেয়, কিন্তু ওই মহিলা সদস্যদের পার করে দেয়নি। তারা আরও 60,000 টাকা দাবি করে এবং নানা রকম ভয়ভীতি দেখানো শুরু করে। এই ভয়ভীতি দালালদের এই ভীতি দেখানোর ফলে ওই মহিলারা সন্তুষ্ট হয়ে পড়েন এবং তারা বিএসএফের হাতে ধরা দেন। এটাই দাবি করেছে ওই বাংলাদেশিদের মহিলাদের যে আইনজীবী আছে, সেই আইনজীবী। ওই আইনজীবী জানিয়েছেন যে এই মহিলারা দালাল চক্রের খপ্পরে পড়েছে। তারা অবৈধভাবে ভারতে বসবাস করত এবং তারা অনুপ্রবেশকারী ছিল। তো তারা দীর্ঘদিন ধরে ভারতবর্ষে ছিল। এবার যেহেতু বাংলাদেশের নির্বাচন, সেই কারণে তারা দেশে ফিরতে চাইছিল। দেশে ফেরার সময় তারা যে দালালের মারফত দেশে ফেরত যাওয়ার চেষ্টা করেছিল, সেই দালালরা তাদেরকে ভয়ভীতি দেখায় এবং আরও বেশি করে টাকা দাবি করে। বাধ্য হয়ে তারা বিএসএফের কাছে আত্মসমর্পণ করে। তাদের 11 বছরের এক নাবালিকা কন্যা রয়েছে। মানবিকতার খাতিরে তাদেরকে আবার বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করার জন্য আহ্বান করেছেন তাদের আইনজীবী রতন কানন। সরকার পক্ষে আইনজীবী বলেছেন যে বিএসএফ রাষ্ট্র সীমান্তে ডিউটি করছিল, সেই সময় একটি দল বাংলাদেশে অনুপ্রবেশ করার চেষ্টা করে বা বাংলাদেশে যাওয়ার চেষ্টা করে। সেই সময় তাদের আটক করা হয়। 2 জন অন্যরা পালিয়ে যায়। 4 জনকে আটক করতে পেরেছে। 4 জনের মধ্যে 3 জন মহিলা এবং 1 জন নাবালিকা রয়েছে। তাদেরকে সাহেবগঞ্জ থানায় বিএসএফ হস্তান্তর করে। এইভাবে বাংলাদেশের ভোটের সময় বাংলাদেশিদের, অবৈধভাবে ভারতবর্ষে থাকা বাংলাদেশিদের আবার তাদের দেশে ফেরার প্রচেষ্টা ঘটনা প্রকাশ্যে এসেছে এবং দালাল চক্রের ঘটনাও কিন্তু প্রকাশ্যে এসেছে। সেই দালালদের খোঁজেও কিন্তু তল্লাশি চালাচ্ছে বিএসএফ এবং পুলিশরাও। এই অভিযোগ বারবার বিরোধীরা করছে যে এইভাবে অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য যে ডেমোগ্রাফি, সেটা পুরোপুরি পাল্টে যাচ্ছে। আপনাদের কি মনে হয়, এইভাবেই কি বাংলার ডেমোগ্রাফি পাল্টাচ্ছে? কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।